গুড ইভিনিং বন্ধুরা। আজকে অনেকটা ভালো লাগছে নিজের ভোট নিজের পছন্দ মতো প্রার্থীকে দিতে পেরে। এই যে তার প্রমাণ। আজকে আমার ট্রেনিং ছিল মিনাখায়। আমি মিনাখায় থার্ড ট্রেনিং করে এলাম এবং সেখানে ব্যালটের মাধ্যমে ভোট দান করলাম এবং সেখানে দেখলাম প্রচুর লোকের বিরাট লম্বা লাইন। দুটো রুমে ভোট হয়েছে। একটি রুমে সমগ্র উত্তর চব্বিশ পরগনা জেলার সবকটি বিধানসভার জন্য আলাদা আলাদা ভোট বাক্স ছিল, আলাদা আলাদা টেবিল ছিল, সেখানে ভোট হয়েছে। আর আরেকটি রুমে বাকি কেন্দ্রগুলির ভোট গ্রহণ হয়েছে, কিন্তু ভোট হয়েছে। যারা যারা ট্রেনিংয়ে গেছিলেন সবাই ভোট দিয়েছেন তা নয়, অনেকেই ভোট দেননি, তারা পরে দেবেন। বিরাট বড় লম্বা লাইন দেখে তাদের মনে হয়েছে আজকে ভোট দেব না, পরে একদিন দেব, সেজন্য তারা দেননি। তবে সবাই কিন্তু এবছর ভোট দিতে যাবেন। এবছরটা খুব গুরুত্বপূর্ণ এবং ভোটদান আরও গুরুত্বপূর্ণ। যারা ভোট দিতে পারেননি, ট্রেনিংয়ের সমস্ত ডেটগুলো চলে গেছে অথচ ভোট দিতে পারেননি, তারা প্রত্যেকে নিজেদের জেলার এসডিও অফিস বা বিডিও অফিস এরকম নির্দিষ্ট কয়েকটা জায়গায় ভোট গ্রহণ চলবে। আপনারা ইলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইটটা ফলো করবেন, সেখানে তালিকা দিয়ে দেওয়া হবে কোথায় কোথায় ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি করা হয়েছে বা হবে। সেখানে আপনারা অবশ্যই ভোট দেবেন। এরপরেও যারা ভোট দিতে পারবেন না, সুযোগ হবে না, তারা ডিসিআরসিতে, বিশেষ করে যেদিন আপনারা ম্যাটেরিয়াল কালেক্ট করবেন সেদিনও সেখানে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। ভোটকর্মী হিসাবে আপনারা ভোট দিতে যাওয়ার সময় আপনাদের এপিক কার্ডটা সঙ্গে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সঙ্গে নেবেন। দুটোই কিন্তু অরিজিনাল নিতে হবে। ওরা সমস্ত কিছু দেখে শনাক্তকরণ করে তারপরে আপনাকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে। ভোটকর্মীরা অবশ্যই, যাদের নিজস্ব বিধানসভা এলাকায় ডিউটি পড়বে না, তাদের ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে হবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ওপরে ডান কোনায় এলিজেবল ফর পিবি লেখা আছে কিনা দেখতে হবে। যাদের যাদের এলিজিবল ফর পিবি লেখা আছে কেবলমাত্র তারাই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কিছু কর্মচারী আছেন যারা ইডিসি সার্টিফিকেট পেয়েছেন। ইডিসি সার্টিফিকেট পাওয়ার অর্থ হলো আপনি যে নির্বাচন ক্ষেত্রের ভোটার, সেই একই নির্বাচন ক্ষেত্রের কোনো একটি বুথে আপনার ডিউটি পড়েছে, আপনি সেই বুথে ইডিসি সার্টিফিকেট জমা করে এবং তাদের নাম লিখে আপনারা ইডিসির মাধ্যমে ওই বুথে ভোট দিতে পারবেন। বয়স্ক মানুষ, যাদের বয়স 85 বছর, যারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন যে অশক্ত হওয়ার কারণে তারা ভোট দিতে যেতে পারবেন না, তাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ হবে। কাদের কাদের বাড়িতে যাওয়া হবে তার লিস্ট তৈরি হয়ে গিয়েছে, তারা বিভিন্ন সময়ে জানতে পারবেন বিএলওর মাধ্যমে। বিএলও সঙ্গে করে একটা টিম নিয়ে যাবেন, সেই টিম তাদের ভোট নেবে। এবছর নির্বাচন কমিশনের থিম হলো কোনো ভোটার যেন বাদ না পড়ে এবং আপনারাও যেন ইচ্ছাকৃতভাবে ভোট দিতে গেলেন না এরকম যেন না হয়। সুতরাং আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন। যারা যাবে না বলছে, ভোট দিয়ে কি হবে বলছে, তাদেরকে বোঝান, তাদেরকে ভোট দানের ব্যাপারে উৎসাহিত করুন। ধন্যবাদ।